السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে পড়ি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আওয়াজ করে মহব্বতের সঙ্গে পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া ও অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমাজ 4 রবিউল আউয়াল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবী সমস্ত প্রকার ঝামেলা থেকে দুনিয়াবী সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিয়োগ করে আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় জায়গা মসজিদ এই মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন চিল্লায় বলেন তৌফিক দিয়েছেন কে আল্লাহ এজন্য সবাই খুশি না বেজার খুশি খুশি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস আসলেই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে পয়গাম সেটা আমাদের কানে বাজতে থাকে সুবহানাল্লাহ বলেন আমি দীর্ঘ কয়েক জুমা ধরে শিরক সম্পর্কে আলোচনা করতেছিলাম শিরক সম্পর্কে 11টা কথা বলবো বলেছিলাম তার ভিতরে 2টা বলেছিলাম তো আমি এই জুমায় যেহেতু রবিউল আউয়াল মাসের প্রথম জুমা এই জুমায় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ নসিহা যেহেতু না করলেই নয় সেহেতু আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হবে বলি ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক যে তৌফিক দেয় সবাই বলি আমিন এক নাম্বার ঈদ কাকে বলে ঈদ বলতে কি বোঝায় ঈদ সম্পর্কে কোরআনে কি আছে ঈদ সম্পর্কে হাদিসে কি আছে এবং মুসলমানদের ঈদ কয়টা এটা হলো 1 নাম্বার আলোচনা 2 নাম্বার আলোচনা সিরাতুন নবী এবং মিলাদুন নবী এই দুইটার ভিতরে পার্থক্য কি সিরাতুন নবী কাকে বলা হয় মিলাদুন নবী কাকে বলা হয় এবং দুইটার ভিতরে কি পার্থক্য আছে এবং কোনটা পালনীয় এবং কোনটা আলোচনীয় কোনটা আলোচনার বিষয় আর কোনটা পালনের বিষয় এটা আমি স্পষ্ট করব বলি ইনশাআল্লাহ 3 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছিলেন 4 নাম্বার
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন? 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কোনো আমল আছে কিনা? 6 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসবকে কেন্দ্র করে, জন্মদিনকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত কাজ চলতেছে সেই বিষয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। 8 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল, চেহারা মুবারক কেমন ছিল, হাতের গঠন কেমন ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি কাইফিয়াত কেমন ছিল, ইনশাআল্লাহ আমরা মাস ব্যাপী এই আলোচনাগুলো শুনবো কোরআন হাদিস থেকে, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে আমাকে সঠিকভাবে বলার তৌফিক দেয়, সবাই বলে আমিন। তাহলে যারা আমরা ছড়াই ছিটাই বসে আছি একটু এক জায়গায় চলে আসি, ভালো লাগবে দেখতে, আর এটাই সুন্নাত তরিকা। সবাই একটু এক জায়গায় আগে বসি, আসেন সবাই একটু আগে আসেন, সামনের দিকে আগে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম আলোচনা যে মুসলমানদের ঈদ কয়টা, ঈদ সম্পর্কে কোরআনে কি আছে, ঈদ সম্পর্কে হাদিসে কি আছে, এবং কেউ যদি একটা ঈদ বানায় নেয় তাইলে কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা হাশরের 7 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেইভাবে বলেছেন সেটা সেইভাবেই করো, যেটা যেভাবে করতে নিষেধ করেছেন সেটা সেইভাবেই ছেড়ে দাও। মাগরিবের নামাজ 3 রাকাত, কোরআনে কোথাও নাই। ফজরের নামাজ 4 রাকাত, কোরআনে কোথাও নাই। জোহরের নামাজ ফরজ 4 রাকাত, কোরআনে কোথাও নাই। তাহলে পাইলাম কোথায়? কোরআনে তো নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, সাহাবা ইকরামদেরকে হাতে কলমে শিখায় দিয়েছে যে জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত, সুন্নাত 2 রাকাত, মাগরিবে 3 রাকাত। এখন কেউ যদি চিন্তা করে যে সব জায়গায় তো জোর আছে, মাগরিবের নামাজ 3 রাকাত, তাইলে আমি 1 রাকাত বাড়ায় পড়ি, কথা বুঝছেন? কেউ যদি চিন্তা করে যে না মাগরিবের নামাজ 3 রাকাত, এই জায়গা তো বেজোড় হইল, সব জায়গায় তো জোর, তাহলে আমি 1 রাকাত বাড়ায় পড়ি। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, নামাজ হবে? সবাই বলেন না কেন, নামাজ হবে? হবে না কেন? রাকাত তো একটা বাড়ছে, রুকুও বাড়ছে, সিজদাও বাড়ছে, সুবহানা রাব্বিয়াল আলাও বাড়ছে, সুবহানা রাব্বিয়াল আযীমও বাড়ছে, সবকিছু বাড়ছে না? তারপরে হবে না কেন? হবে না, আল্লাহ পাক বলে দিচ্ছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যেটা যেভাবে দেখাই দিয়েছে ওইটা ওইভাবেই করতে হবে, ঠিক না ঠিক? ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা যেভাবে ছাড়তে বলছে ওইটা ওইভাবেই ছাড়তে হবে, তুমি বাড়াবাড়ি করলে হবে না। ইসলামে ঈদ কয়টা? কয়জন কেটা বলছে? ইসলামে ঈদ কয়টা? 2টা। কেউ যদি বলে যে না নবীর যে জন্মদিন, এই জন্মদিনে একটা কেক আনবো, কথা বোঝে না। বর্তমানে এই ফিতনা চলতেছে ভাই, নবীর জন্মদিনকে কেন্দ্র করে বড় একটা কেক আনে কিছু দামড়া। দামড়া আমি বলি নাই, আল্লাহ পাকই বলছে। এইটা আবার কি ওয়াজ করে যে আল্লাহ পাক আবার দামড়া কইলো কোন জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছে, উলাইকা কালা নাম, তারা চতুষ্পদ জন্তু। কারা? যারা ওয়াজ শোনে, দেখে, বোঝে, সব আমল সব কিছু জানে, বুঝে শুনে আবার কি করে, যেই সেই আগের মতো, ওদেরকে আল্লাহ পাক বলতেছে উলাইকা কালা নাম, ওরা চতুষ্পদ জন্তু, গরু। এবার আল্লাহ পাক বলতেছে বালহুম আদল,
ওই গরুর চাইতে নিকৃষ্ট। কারণ আমি চোখ দিছি, আমি দেমাগ দিছি, বুঝার জন্য সবকিছু দিছি, নবী রাসূল পাঠাইছি, কোরআন পাঠাইছি, আলেম ওলামা পাঠাইছি, এরপরেও এরা বোঝে না। বালহুম আদাল্লু, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইসলামে ঈদ কয়টা বলেন তো? দুইটা। এখন নবীর জন্মদিনকে কেন্দ্র করে বড় একটা কেক আনে এক গ্রুপ, কেক একটা আইনে কিছু লাল বাতি হলুদ বাতি জ্বালায়, শুনতেছেন তো কথা? জ্বালায় এরপরে কি করে, ওই 12ই রবিউল আউয়ালের দিন কিছু আগরবাতি মোমবাতি ভাবে ছিটাইয়া বড় একটা মিছিল বার কইরা হ্যাপি বার্থডে টু মোহাম্মদ কয়ে কেক কেটে সবাই মিলে খায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কেক কাটাকাটির প্রথা আসছে ইহুদি খ্রিস্টান থেকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা ওইটার নাম দিছে ঈদে মিলাদুন নবী। তারা একটা নতুন ঈদ বানায় নিছে। অথচ ইসলামে যদি কেউ নতুন কিছু তৈরি করে সেটার নামই বেদাত। কুল্লু বিদআতিন দলালা, সমস্ত বেদাত গুমরাহি। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর সবাই দোজখে যাবে যারা এই কাজ করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা সর্বপ্রথম জানবো যে ঈদ সম্পর্কে কোরআনে কি আছে। সূরা আল মায়েদার 112 নম্বর আয়াত। জোরে বলেন কত নাম্বার? আমি নাম্বার, আয়াত, হাদিস এগুলো বলে দিই কেন? মুসলমানদের আলোচনা এরকমই হওয়া দরকার। চার দোকানে এটা সেটা গল্প না করে আপনি যদি একটা আয়াত মনে রাখেন যে হুজুর বলছে সূরা মায়েদার 112 নম্বর আয়াতে এটা আছে, তাহলে আপনিও জিনিসটা পৌঁছায় দিতে পারলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সূরা মায়েদার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা মায়েদার 112 নম্বর আয়াতে, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা, ঈসা আলাইহিস সালাম কে বলেন তো? একজন নবী, আমাদের নবীর আগের নবী, আমাদের নবীর আগের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম কি বলেন তো? মারিয়াম আলাইহিস সালাম। সবাই আমার দিক লক্ষ্য করি, নিলে আলোচনা বুঝবেন না, কারণ অনেকগুলো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা ঈসা আলাইহিস সালামকে বলতেছে, হাল ইয়াস্তাতিউ রাব্বুক আই ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। তোমার রব, তোমার যে আল্লাহ, এই আল্লাহ কি পারবে আসমান থেকে খানা পাঠাইতে? এক টেরে বা এক দস্তারখান ভরে খানা পাঠাইতে পারবে? বুঝতেছেন তো কথা? বলতেছে বিশাল বড় টেরে ভরে, বিশাল বড় দস্তারখান ভরে তোমার আল্লাহ কি আমাদের জন্য খানা পাঠাইতে পারবে? কারা বলতেছে? ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, উম্মতরা ঈসা আলাইহিস সালামকে বলতেছে। আয়াতটা এভাবে, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুক আই ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা ক্বালা তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। সবাই বলি আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতেছে, ঈসা, মারিয়াম ইবনে ঈসা, মারিয়ামের পুত্র ঈসা, তোমার আল্লাহ কি আমাদের জন্য আসমান থেকে দস্তারখান ভর্তি মাইদা, মানে হলো দস্তারখানা, টেরে যেটাই বলেন, দস্তারখান ভর্তি খানা আমাদের জন্য কি পাঠাইতে পারবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতেছে, ক্বালাত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, অবশ্যই তোমরা আল্লাহকে ভয় করো। কেন তোমরা এই ধরনের কথা বলো? আমার আল্লাহ সবই পারেন। কন্না সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তোমরা যে কথা বলছো, যদি তোমরা মুমিন হও, তোমরা আল্লাহকে ভয় করো।
আয়াতটা বুঝছেন তো? ওরা বলতেছে তোমার আল্লাহর কি ক্ষমতা আছে যে আসমান থেকে খানা পাঠাবে আমাদের জন্য? আর ঈসা আলাইহিস সালাম বলতেছে এমন কথা বলো কেন, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। জোরে বলেন তো সুবহানাল্লাহ। যারা ঘুমাচ্ছেন তারা একটু আমার দিক তাকান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এবার বলতেছে সূরা মায়েদার 113 নম্বর আয়াতে, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। সবাই বলি আল্লাহু আকবার। তারা বলতেছে ক্বালু নুরিদু, তার উম্মতেরা বলতেছে আমরা শুধু ইচ্ছা করতেছি আন নাকুলা মিনহা, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যা পাঠাবে তার থেকে একটু খাবো। সুবহানাল্লাহ বলেন। বলে না, আমরা তো কোন রকমের ক্ষমতা পরীক্ষা করতেছি না, আমরা শুধু তোমার আল্লাহ বা আমাদের আল্লাহ যা পাঠাবেন তার থেকে আন্না কুলা মিনহা একটু খানা খাবো। কন্যা সুবহানাল্লাহ। একটু খানা খাবো আর কি করব? ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া তাতমাইন্না কুলুবুনা, ওই যে ওইখান থেকে যে আমরা খানা খাবো, এই খানা খাওয়ার কারণে আমাদের অন্তরে একটু শান্তি আসবে, প্রশান্তি আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিরকম শান্তি আসবে? যে আল্লাহ পাক খানা পাঠাইছে তাই আমরা খেয়েছি, একটা শান্তি কিনা বলেন? তাই বলতেছে ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা, আর আমরা এ ব্যাপারে জানবো যে তুমিই সত্য নবী বা তোমার আল্লাহও সত্য। কন্যা সুবহানাল্লাহ। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর আমরাও সত্য সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝা যায়? ক্বালু নুরিদু, আমাদের ইচ্ছা, আন নাকুলা মিনহা, আমাদের তো ওই ধরনের কোনো ইচ্ছা না, আল্লাহকে পরীক্ষা করবো এ ধরনের কোনো ইচ্ছা না, যে আল্লাহ পাক যে খানা পাঠাবে তার থেকে একটু খানা খাবো আর অন্তরে একটু শান্তি নেব। আর কি করব? আনা আলামা আন ক্বাদ সাদাকতানা, এবং সত্যটা জানবো। কন্যা সুবহানাল্লাহ। সত্যটা জানবো আর কি করব? ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং সত্য সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত হব, এটা আমাদের ইচ্ছা। কন্যা সুবহানাল্লাহ। সূরা আল মায়েদার 114 নম্বর আয়াতে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বলতেছে, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। কন্না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা আনজিল আলাইনা, হায় আল্লাহ আসমান থেকে আমাদের জন্য, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে আমাদের জন্য দস্তারখান ভর্তি খানা পাঠায়া দে। সুবহানাল্লাহ। কোন উম্মতের এই কথা শুনে ঈসা আলাইহিস সালাম এবার কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি কি করো, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আমাদের জন্য দস্তারখান ভর্তি, টেরে ভর্তি খানা পাঠাও। লিতাকুনা আলাইহা ঈদাল লিআউয়ালিনা, যেটা আমাদের জন্য ঈদ হবে, খুশির কারণ হবে। কন্যা সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ আপনি যদি খানা পাঠান আমাদের জন্য আসমান থেকে, তাহলে আমাদের জন্য এটা খুশি হবে। কন্যা সুবহানাল্লাহ। আর কি হবে? লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা, আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তীদের জন্য আর পরবর্তীদের জন্য এটা আপনার একটা নিদর্শন হবে, এটা একটা ঘটনা হবে যে আপনি আসমান থেকে খানা পাঠাইয়াছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এটা নিদর্শন হবে, যদি আপনি খানা পাঠান তাহলে কি হবে? একটা নিদর্শন হয়ে থাকবে
হ্যাঁ, লিআউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়া আয়াতাম মিনকা, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য একটা নিদর্শন হবে। সবাই বলা বলি করবে যে আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়ামের জন্য খানা পাঠাইছিল। তাহলে ঈদ আল্লি আউয়ালিনা, ঈদ শব্দটা কোরআনে আছে। কোথায় আছে? সূরা আল মায়েদার 114 নম্বর আয়াত। এই ঈদ শব্দটা বলবো বইলে আমি এই পর্যন্ত বলছি। ঘটনাটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কোরআনে ঈদ আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈদ শব্দের অর্থ কি বলেন তো? কথা কয় না। ঈদ শব্দের অর্থ কি? খুশি। জোরে বলেন, ঈদ শব্দের অর্থ কি? খুশি, আনন্দ। বলেন, খুশি, আনন্দ, উৎসব। তাহলে ঈদ কথাটা কোরআনে আছে। কন্যা সুবহানাল্লাহ। যেটা ঈসা আলাইহিস সালামের এই ঘটনার মাধ্যমে আমরা জানলাম যে ঈদ কোরআনে আছে। এবার আমরা জানবো যে মুসলমানদের ঈদ কয়টা। এটা আমরা জানবো কোথা থেকে? আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। সবাই আমার দিক তাকাই। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন। কন্যা সুবহানাল্লাহ। কোথা থেকে হিজরত করেছেন? সবাই বলেন কোন জায়গা থেকে? মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছেন? মদিনায়। মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনায় আগমন করে তিনি দেখতে পেলেন যে মদিনার মানুষেরা দুইটা দিনকে কেন্দ্র করে আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে। জোরে বলেন, কয় দিনকে কেন্দ্র করে? 2 দিনকে কেন্দ্র করে আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। ফাকালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযানিল ইয়াওমান, তোমরা এই 2 দিনে কেন উৎসব পালন করো, কেন আনন্দ করো? কি এই 2 দিন কি আসলে? এবার তারা বলল, মদিনাবাসী বলতেছে, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, বলতেছে এই যে 2 দিন আমরা উৎসব পালন করি, আনন্দ করি, এই 2 দিন আজকে থেকে করি না, জাহিলি যুগের থেকে এই 2 দিন আনন্দ করি। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা আগমন করলেন। বর্ণনাকারী আনাস। জোরে বলেন, বর্ণনাকারী কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হাদিস নাম্বার আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। হাদিস নাম্বার না বললে অনেকে আবার কয় যে ঈদ তো আরো আছে। ঈদ কয়টা আমি বলে দিচ্ছি। তাহলে ওইখানে গিয়ে দেখলো যে 2 দিনকে কেন্দ্র করে তারা ঈদ উৎসব পালন করে। এবার আল্লাহর নবী তাদেরকে বলতেছে, মা হাযানিল ইয়াওমান, তোমরা এই 2 দিনে আনন্দ করো কেন? এই 2 দিনে কি? তারা বলতেছে, এটা তো আমরা আজকের তে করি না, আমরা জাহিলি যুগের তে করি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম ফীহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিতরি ইয়াউমাল আদহা। কন্না সুবহানাল্লাহ। মদিনাবাসীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমাদের এই 2 দিনের পরিবর্তে তোমরা যে 2 দিন উৎসব পালন করো, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম ফীহিমা খায়রাম মিনহুমা, তোমাদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উত্তম 2টা দিন তোমাদেরকে আনন্দ করার জন্য দিয়েছে। কন্না সুবহানাল্লাহ। সেই 2টা দিন হলো ইয়াউমাল ফিতর, ইয়াউমাল আদহা। সেটা হলো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আদহা। কন্না সুবহানাল্লাহ। কয়টা ঈদ? কয়টা ঈদ?
দুইটা। কি কি? ঈদুল ফিতর, রোজার ঈদ, আর একটা নাম কি জানি কয়, বরকির ঈদ কয় কোনটারে কয়? ঈদুল আদহা, মানে আদহা মানে কুরবানি, বুঝছেন? একটা হলো কুরবানির ঈদ, আর একটা হলো ঈদুল ফিতর, ফেতরা দেয় যায় ঈদে। বুঝতে পারছেন নাকি কথাটা? এই দুইটা ঈদ তোমাদের, এই দুই দিন উৎসবের পরিবর্তে আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এবার মদিনাবাসীর মুসলমানরা সবাই খুশি। সেই থেকে আজও পর্যন্ত এই 2 দিনে ঈদ পালন করা হয়। আর একটা বর্ণনা শোনেন, বুখারী শরীফের 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر رضي الله تعالى عنهما يصلون العيدين قبل الخطبه। দেখেন কয়জনের নাম বলছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আল্লাহর নবী, আবু বকর এবং ওমর। কয়জনের নাম? 3 জনের নাম। কয়জন? আল্লাহর নবী, আবু বকর এবং ওমর। ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ, খুতবার পূর্বে ঈদের সালাত আদায় করেছেন। খুতবার পূর্বে, ঈদের সালাতে খুতবা আগে দেয় না পরে দেয়? পরে দেয়। জি জি, ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবা, খুতবার পূর্বে 2 ঈদের সালাত আদায় করেছেন। জোরে বলেন, ঈদ কয়টা? 2টা। তো যাই হোক, আমি এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝাইতে চাইছি যে ঈদ হলো কয়টা বলেন তো মুসলমানদের? 2টা। এছাড়া যদি কেউ নতুন ঈদ বানায়, এটা হলো ইসলামের ভিতরে বেদাত আগমন করবে। ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে যে সিরাতুন নবী আর মিলাদুন নবী কি। তবে আল্লাহর নবীর জন্মদিনকে কেন্দ্র করে যেই সমস্ত আমলগুলো চলে, এই সমস্ত আমল করা বেদাত। জন্মদিনের ব্যাপারে একটা হাদিসই পেয়েছি, সেটা হলো আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে যে প্রতি সোমবারে রোজা রাখেন কেন? বলতেছে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আমল করেছে কি প্রতি বছরে না প্রতি সপ্তাহে? কথা বোঝে না রে, প্রতি সপ্তাহে না প্রতি বছরে? বড় একটা কেক আইনে আনন্দ করছে, সাহাবায়ে কেরাম করছে। এইগুলো সমস্ত ভণ্ডামি। এই জশ্নে জুলুস মুলুস যা করে, পাতিল ভরে ডেক ডেকসি ভরে যা করে, সব ভণ্ডামি। এগুলো কেউ করবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।